দিনটা ছিল 17 জুন 2024। রাঙাপানি থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তখন যাত্রীরা সব ফুরফুরে মেজাজে। চারিদিক থেকে একরাশ মানুষের কণ্ঠস্বর ভেসে আসছে। সকলেই তাদের নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছবার জন্য অধীর আগ্রহে অপেক্ষারত। কারণ তারা কেউ হয়তো কর্মসূত্রে দীর্ঘদিন নিজের পরিবারের থেকে দূরে রয়েছে, তাই ছুটি পেয়ে সবার সাথে দেখা করতে যাচ্ছে। কেউ আবার একটা লম্বা ভ্যাকেশনের পর তাদের পাহাড় ভ্রমণ শেষ করে মনে একরাশ দুঃখ নিয়ে বাড়ি ফিরছে। কারণ একবার বাড়িতে গেলেই তো আবার সেই রোজকার জীবনের গতানুগতিক ছন্দে ফিরে যেতে হবে। কিংবা সকলে মিলে ঘুরতে যাওয়া একটা বন্ধুদের দল, যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে একটু ফুরসত পেতেই পাহাড়ের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিল, তারা সকলে মহানন্দে গান বাজনা করতে করতে বাড়ি ফিরছে। এমন সময় শোনা গেল একটা বীভৎস শব্দ, আর তারপরেই একটা ঝাঁকুনি দিয়ে তাদের কামরাটা দুমড়ে যেতে লাগলো। কিছুজন ছিটকে পড়ল নিচে। হঠাৎ কামরার উপরের কিসের একটা অংশ ভেঙে পড়ল একজনের মাথায়। মুহূর্তের মধ্যে একরাশ মানুষের কলরব পরিণত হলো আর্তচিৎকারে। কত মানুষ প্রাণ হারালো অকালে। কিছুজনকে আহত অবস্থায় নিয়ে যাওয়া হলো হাসপাতালে। কত রক্তপাত, তাদের শরীরে কত আঘাতের চিহ্ন। পরে জানা গেল একটি মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনের দুটি কামরা লাইনচ্যুত হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এক মর্মান্তিক পরিস্থিতির সাক্ষী থাকলাম আমরা। এই দুর্ঘটনার কারণে কত মা হারালো তার একমাত্র সন্তানকে। স্বামীর জন্য অপেক্ষারত স্ত্রী অকালে হারিয়ে ফেলল তার প্রিয় মানুষটিকে। 5 বছরের একরত্তি ছেলেটা হয়তো হারিয়ে ফেলল তার বাবাকে। এমনই কত পরিবার যে হারিয়ে ফেলেছে তাদের প্রিয় মানুষকে, তার হিসেব নেই। এক নিমেষেই সব কিছু শেষ হয়ে গেল। তারা আর ফিরতে পারল না তাদের পরিবারে, নিজেদের প্রিয়জনেদের কাছে। এই যাত্রাই তাদের শেষ যাত্রা হয়ে থেকে গেল চিরতরে।